দেশ এক খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। এতদিন বলতো দেশে কোনো মুজিববাদ থাকবে না। আজকে সমন্বয়কের কিছু অংশ বলতেছে দেশে কোনো জিয়াবাদ থাকবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের হাঁসফাঁস অবস্থা, চালের দাম 85 টাকা কেজি, ভাবা যায়? আবার আজকে দেখলাম মিডিয়া পাড়া খুব গরম। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী খেপে গেছে, একবারে প্রচণ্ড খেপে গেছে। জিয়াবাদ প্রতিষ্ঠা নামক যে শব্দ ওয়ার্ড ইউজ করছে সমন্বয়করা, সেটার বিপক্ষে। আবার দেখলাম যে চরমোনাই সারাদিন সারা রাত জামাতকে গালিগালাজ করতো, সেই চরমোনাইয়ের সঙ্গে জামাত ইসলাম জোট বাঁধছে। সমন্বয়কদের কিছু একটা অংশ বলতেছে হাসনাত এবং সার্জিস নাকি আন্দোলনের আগে পালাই গেছিল। আওয়ামী লীগের যেমন টর্চার সেল ছিল, বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মেন কার্যালয়, সেটাও নাকি এক প্রকার টর্চার সেলে পরিণত হয়েছে। বিএনপি আবার ঘোষণা দিছে দ্রুত নির্বাচন না দিলে দেশে আবার তারা আন্দোলন শুরু করবে। গোলাম মাওলা রনির ভিডিওর থাম্বনেল দেখলাম আজকে, সেখানে লেখা আওয়ামী লীগ বিএনপি ভার্সেস চরমোনাই জামায়াত। আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী হাসান মাহমুদ বলছে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। মানে উনি ইঙ্গিত করেছেন বিএনপির সাথেও জামাতের আওয়ামী লীগের বৈঠক হইতে পারে এবং জোটও হতে পারে। বিএনপির লোকজনও এখন আওয়ামী লীগের বিপক্ষে ডাইরেক্ট ওই রকম কোনো কথা বলতেছে না, যদি কয়দিন পর আবার জোট বাঁধতে হয়। মেজর হাফিজ আজকে বলতেছে দেশ খাদের কিনারায় দাঁড়ায় আছে, বিরাট একটা যুদ্ধের প্রস্তুতি এখন থেকে নিয়ে রাখতে হবে। তারেক জিয়া আবার ভিডিও কনফারেন্সে উনি আবার বলতেছে যে বাংলাদেশের যত বিএনপির লোক তারা যদি ক্ষমতায় না আসতে পারে, যারা ক্ষমতায় আসার জন্য চেষ্টা করতেছে তারা আসলে এই বিএনপির লোক ভালো থাকবে না। আবার সমন্বয়ক সার্জিস আলম যে ওদের একটা ফাউন্ডেশন ছিল, সেখান থেকে পদত্যাগ করলো। আবার 21 টেলিভিশনের একটা জনমত জরিপে দেখা গেল মানে শত শত মানুষ জিজ্ঞেস করতেছে, মানে এটা কিন্তু ভিডিওতে দেখছি আমি, সেখানে বলতেছে জুলাই ফাউন্ডেশন এবং বন্যার টাকা গেল কোথায়, হিসাব তো পাইলাম না। আবার বলতেছে যে সমন্বয়ক এরা হলো জামায়াতের বি টিম। আবার আজকে যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চেয়ার না পেয়ে, মানে বসার স্থান না পেয়ে স্থান ত্যাগ করছে। আবার ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর প্রথম বৈঠক হয়েছে জয়শঙ্করের সাথে, এবং জয়শঙ্কর কি বৈঠক হলো কিছুই প্রকাশ করেনি। তারপর নুরুল হক নূর এবং বিএনপির নেতাকর্মীরা বলেছে ক্ষমতায় থেকে যদি কেউ দল গঠন করে তাহলে সেই দলের নেতাকর্মীরা সরকারের বিভিন্ন পোস্টে থাকতে পারবেন না। মানে মাহফুজ, নাহিদ এবং ওই যে আরেকজন আছে না, সার্জিস না, আরেকজন আর কি, আসিফ মাহমুদ, এরা ক্ষমতায় থাকতে পারবে না, এদেরকে পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকার দিয়ে তারপর নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সামগ্রিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কমেন্টে ছোট্ট করে বলে যান। ধন্যবাদ, গুড বাই।